আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। কাল তোর কাজ শেষ হয়ে গেলে তোর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি। তোর সাথে আমার কোনো কথা নাই। আমি আবার কি করলাম? কাজ পর পর আমাকে একটা আলতা কিনে দিবি। ও, এই ব্যাপার। আমার জুতোটা এখনো পাঁচ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এই যুগের মেয়েদের পঞ্চরা বের হয় না। আর তাছাড়াও আপনাদের আছে বাকি। আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্ত না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি যান এখান থেকে। উপরওয়ালার প্রতি ভরসা রাখ, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার বোন তো দেখতে খারাপ না। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা বোঝ। এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো বলি তোর ঘরেই আছে। ও কি রাজি হবে? কেন রাজি হবে না? হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। তো বাড়িতে দুটো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। সুন্দর তো। তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য। না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না। তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেবো। আমি আপনার শর্তে রাজি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তাছাড়া ফ্যামিলির কথাও তো ভাবতে হবে নাকি? তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। এই নিয়ে এগ্রিমেন্ট পেপার। কি ভাবছিস তোর সাথে আমার 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে? পার্টি থেকে নয়, ওই একটু কাজ ছিল তো, ওই জন্য নিয়ে এসেছি। এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। আমি ওর স্বামী, শুনতে পেলি না? ভাই 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 ভাই, ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই। আজকের পর থেকে যদি তোদেরকে এই এলাকায় দেবো, প্রাণে মেরে দেবো। চল ভাগ। তারা এসব আমি কি শুনছি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ। আমার কথা একবারও ভাবলি না? আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তোর মতো কাপুরুষকে আমি খুব ভালো করে চিনে গেছি। তুই আমাকে কাপুরুষ বললি, তোকে আমি দেখাচ্ছি। এটা থেকে হচ্ছিস? আমি কিন্তু চিনলেবো। আমি জানি তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিলাম, আমি আর তোমাকে কোনোদিনই কষ্ট দেব না। আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। বাবা দেখো না ও কেমন করছে। তুমি তাড়াতাড়ি গাড়ি রাখো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। কোনো লাভ নেই, তুমি কি বলছো? কারণ আজ রাত 12টার সময় ওর 1 বছর পূর্ণ হবে। কোনো মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে দেবে, তাহলে উপরওয়ালা হয়ে বিশ্বাস করতে। এই 1 বছরের জার্নিটা অনেক সুন্দর ছিল। এই দিনগুলোর মাঝে আমি অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। এই 1 বছরের মধ্যে আপনার স্বামী হয়ে থাকতে থাকতে আপনার প্রতি অনেক মায়া জমে, আপনাকে অনেক মিস করি।